হাই ফ্রেন্ড, কেমন আছো সবাই? আজকে চলে আসলাম আবারও আপনাদের কাছে একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করছি চিকেন কষা। আমি চিকেন কষাটাকে একটু অন্যভাবে করব, একসঙ্গে মেনে করব। মশলা, পেঁয়াজ, রসুন একসঙ্গে সব মাংসের সঙ্গে ম্যারিনেট করে করব। মানে আলাদাভাবে মশলাটাকে আমি কষাবো না, ওই মাংসের সঙ্গেই কষাবো। এখন ভালোভাবে আমি এখন কষে নিচ্ছি মাংসটাকে। তোমরা কেমনভাবে খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। আমি তো এইভাবে বেশি পছন্দ করি, তাই আমি এইভাবে বেশিরভাগ করি। কেমন হয়েছে কালারটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। চিকেন কষা করবো আর এদিকে আমি করব ফ্রাইড রাইস। আমার কিন্তু মাংস হয়ে গেছে। ফ্রাইড রাইসের জন্য আমি এদিকে চাপিয়ে দিয়েছি কুকারে জলটা আমার ফুটে গেছে। জলের ভিতরে আমি এখন দিয়ে দিয়েছি একটা তেজপাতা, আর লং দিয়েছি, এলাচ দিয়েছি, আর দারচিনি দিয়েছি। এটা হচ্ছে আমার গোবিন্দভোগ চালটাকে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। ওই জলের ভিতরে আমি সরষের তেল দিয়েছিলাম, আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি চালটাকে দিয়ে দিব। চালটায় দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে নেব যেন কুকারের নিচে না লেগে যায়। এখন আমি চালটাকে 80% সিদ্ধ করে নেব। ফ্রাইড রাইসের জন্য এদিকে আমি কেটে নিয়েছি সবজি, গাজর, বিনস, ক্যাপসিকাম আর ড্রাই ফ্রুট নিয়েছি, আর লঙ্কা কুচি নিয়েছি, আর পেঁয়াজ কুচি নিয়েছি। এদিকে আমি এখন চলে এসেছি খেতে। এটা কিন্তু দুধ বড়া আমার শাশুড়ি মা দিয়ে গেছে সকালে, কিন্তু আমার সকালবেলা খাইনি। এখন আমি চলে এসেছি খেতে। দুধ বড়াটা এত টেস্টি ছিল না, ভীষণ ভালো লাগছিল আমার খেতে। দেখো আমার কিন্তু ভাত একদমই রেডি হয়ে গেছে। এখন আমি ঢেলে নিব ঝাঁকায় ভালোভাবে। এখন আমি ঢেলে নিয়েছি, এখন আমি ভালোভাবে একটু নাড়িয়ে নিব। আর সবজিগুলো কেটে রেখেছিলাম ওগুলো আমি এখন ভেজে নিব। এখন আমি ভেজে নিচ্ছি গাজর, তারপর এখন আমি বিনস ভেজে নিচ্ছি, তারপর ক্যাপসিকামগুলো ভেজে নিব, তারপর ড্রাই ফ্রুটগুলোও ভেজে নিব। আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এই যে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে আবার একটু ঘি নিয়ে নিয়েছি। নেওয়ার পর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এই ভেজে রেখেছিলাম সবজিগুলো এখন একসঙ্গে দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো লবণ আর একটু চিনি দিয়েছি। দেওয়ার পর এখন আমি ভাতটাকে এর ভিতর ঢালিয়ে নিব। ঢালিয়ে নেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নিব। অতক্ষণ না রাখলেও হবে, এমনি সামান্য একটু মিশিয়ে নিলে হয়ে যাবে। এই যে আমার কিন্তু হয়ে গেছে। কেমন হয়েছে ফ্রাইড রাইসটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। আর তোমরা কেমনভাবে ফ্রাইড রাইস করো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ।